প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় শিক্ষণ অভিজ্ঞতা অনুক্রম ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 45 পৃষ্ঠা আমরা এখন ধারা বা সিরিজ নিয়ে আলোচনা করব। আমরা অনুক্রম জেনে এসেছি, ধ্রুব অনুক্রম, ধ্রুবক অনুক্রম, সমান্তর অনুক্রম, গুণোত্তর অনুক্রম ইত্যাদি অনুক্রম জেনে এসেছি। ধারাটা ঠিক অনুক্রমের মতোই, শুধুমাত্র অনুক্রমের পদগুলোর মাঝে যোগ বা বিয়োগ চিহ্ন দিলেই ধারা কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমরা যদি দেখি যে যোগ চিহ্ন দিলে তোমার ধারা তৈরি হয়ে যাবে। তোমাদের বইতে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন ধ্রুবক সংখ্যার ধারা 3 + 3 + 3 + 3 ... এটা একটা ধ্রুবক সংখ্যার ধারা। ঠিক আছে, কারণ প্রত্যেকটা পদ কিন্তু সেই একই, 3 + 3 + 3 + 3, 4 + 4 + 4 + 4 + 4, 5 + 5 + 5 + 5, এভাবে এই ধরনের প্রত্যেকটা একই একটা তোমার ধ্রুবক সংখ্যার ধারা। আবার ধরো তোমার দেওয়া আছে, ধরো 4 + 7 + 10 + 13 +... এটা একটা ধারা। এই ধারার প্রত্যেকটি পদের ক্ষেত্রে অন্তর একই, পরপর দুটি পদের ক্ষেত্রে অন্তর একই। 7 থেকে 4 বিয়োগ করো 3 হবে, আবার 10 থেকে 7 বিয়োগ করো 3 হবে, 13 থেকে 10 বিয়োগ করো 3 হবে। এটা একটা অনুক্রমের এটা একটা ধারা। এই ধারা হলো এক ধরনের ধারা। এখানে সমান্তর অনুক্রমের মতো এটাও একটা ধারা, এটা হলো সমান্তর ধারা। আবার ধরো আমরা যদি লিখি যে সাপোজ 1 + 3 + 9 + 27 +... এটা একটা ধারা। এই ক্ষেত্রে পরপর দুটি পদের ক্ষেত্রে অনুপাত একই, 3/1 = 3, 9/3 = 3, 27/9 = 3। এই ক্ষেত্রে এই ধারাকে বলা হচ্ছে গুণোত্তর ধারা। অর্থাৎ গুণোত্তর অনুক্রমের পদগুলোর মাঝে প্লাস চিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে গুণোত্তর ধারা, সমান্তর অনুক্রমের পদগুলোর মাঝে প্লাস চিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে সমান্তর ধারা। আমরা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা এই দুটি ধারা সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসা যাক সমান্তর ধারা। সমান্তর ধারার যেমন এটা একটা সমান্তর ধারা। এটা কি? সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ যদি তোমার a1, দ্বিতীয় পদ তোমার যদি a2 হয়, তৃতীয় পদ যদি a3 হয়, ঠিক আছে, তাহলে আমার সমান্তর ধারাটি হবে a1 + a2 + a3 + a4 +... an an এর পরের পদটা হবে an+1, তারপরের পদটা an+2। nটা হলো স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান। কেমন? এটা হলো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি। ওকে বন্ধুরা, ধারার সাধারণ আকার কিরকম হবে? কোন ধারার প্রথম পদ যদি a1, দ্বিতীয় পদ a2, তৃতীয় পদ a3, চতুর্থ পদ যদি a4 হয়, তার ধারার সাধারণ আকার হবে a1 + a2 + a3 +... এটা হবে ধারার সাধারণ আকার। বুঝতে পেরেছ? যে কোনো ধারার সাধারণ আকার এই ধরনের হবে। প্রথম পদে a1, দ্বিতীয় পদে a2, তৃতীয় পদ a3 এবং n তম পদ যদি an হয়, তার ধারার সাধারণ আকার হবে a1 + a2 + a3 +... n। বুঝতে পেরেছ? এটা হলো ধারার সাধারণ আকার, রাইট? ওকে বন্ধুরা, দুই ধরনের ধারা আছে, সসীম ধারা এবং অসীম ধারা। সসীম ধারার ক্ষেত্রে পদ সংখ্যা সুনির্দিষ্ট, অসীম ধারার ক্ষেত্রে পদ সংখ্যা অনির্দিষ্ট, অসংখ্য পদ থাকে অসীম ধারার ক্ষেত্রে। যেমন দেখো, আমি যদি বলি যে 2 + 4
প্লাস 6 প্লাস 8 প্লাস ডট 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 প্লাস 64। এটা একটা বলতে পারি, এটা একটা তোমার সসীম ধারা, কারণ এখানে সর্বশেষ পদটাও দেওয়া আছে, মাঝখানে আরো পদ থাকবে, সর্বশেষ পদটা কিন্তু দেওয়া আছে। আবার যদি লিখি যে ধরো 3 যোগ 9 যোগ 27 যোগ 81 যোগ ডট ডট ডট, এটা একটা অসীম ধারা, কারণ এই ক্ষেত্রে কিন্তু আমাদের শেষ পদ দেওয়া নেই, বা কতটি পদ এখানে আছে আমি কিন্তু বলতে পারছি না। এখানে কিন্তু কতটি পদ আছে কিন্তু তুমি অনায়াসে বের করতে পারবে। এখানে কতটি পদ আছে কোনোভাবেই বের করা সম্ভব নয়। এটা হলো তোমার সসীম ধারা, এটা হলো অসীম ধারা। সসীম ধারাকে শান্ত ধারাও বলা হয়, আর এটাকে অনন্ত ধারাও বলা হয়। অসীম ধারাকে অনন্ত ধারাও বলা হয়। যাই হোক না কেন, এটা একটা সসীম ধারা, এটা একটা অসীম ধারা। ঠিক আছে, ওকে বন্ধুরা, আমরা এখানে দুইটি ধারা দেখতে পাচ্ছি। এই ধারার ক্ষেত্রে বা এই ধারার ক্ষেত্রে ধরো তোমার পরপর দুটি পদের পার্থক্য সমান, 4 থেকে 2 গেলে 2, 6 থেকে 4 গেলে 2, 8 থেকে 6 গেলে 2। প্রত্যেক ক্ষেত্রে অন্তর একই, পরপর দুটি পদের ক্ষেত্রে অন্তর একই, অন্তর সাধারণ। এটা হলো সমান্তর ধারা, সমান অন্তর, যাকে বলা হচ্ছে সমান্তর। এই ক্ষেত্রে পরপর দুটি পদের অনুপাত একই, যেমন দ্বিতীয় পদ বা প্রথম পদ ইকুয়াল টু 3 পাবো, 27 ভাগ 9 ইকুয়াল টু 3 পাবো, 81 ভাগ 27 ইকুয়াল টু 3 পাবো। এটা একটা গুণোত্তর ধারা, কারণ এই ক্ষেত্রে পরপর দুটি পদের অনুপাত একই। এটা হলো গুণোত্তর ধারা। দুই ধরনের ধারা, একটা সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা। ঠিক আছে বন্ধুরা, ওকে আমরা এখন সমান্তর ধারা নিয়ে একটু কথা বলি। সমান্তর ধারা, রাইট। সমান্তর ধারা, সমান্তর ধারা বন্ধুরা, যে গাণিতিক ধারা সমান্তর অনুক্রম মেনে চলে সেটা হলো সমান্তর ধারা। সমান্তর অনুক্রমে পরপর দুটি পদের অন্তর একই থাকে। সমান্তর ধারা যেমন ধরো তোমার 3, 7, 11 এ ধরনের, এটা একটা সমান্তর অনুক্রম। ঠিক আছে, এটা একটা সমান্তর অনুক্রম। আর 3 + 7 + 11 + 15 এটা একটা সমান্তর। ঠিক আছে, এই ক্ষেত্রে আমার প্রথম পদকে যদি আমি a1 ধরি, প্রথম পদ যদি a1 ধরি, প্রথম পদকে a1, সাধারণ অন্তর তাহলে কত হবে? সাধারণ অন্তর হবে তোমার, সাধারণ অন্তরকে যদি d ধরি, কোন সমান্তর দ্বারা প্রথম পদ যদি a1, সাধারণ যদি d ধরি, তাহলে দেখতে পাচ্ছি আমার এখানে সমান্তর ধারাটি হচ্ছে a1 plus d, a1 plus d দ্বিতীয় পদ, a1 plus d। তুমি দেখো এখানে এই ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর কত হচ্ছে? 4। কত হচ্ছে? তোমার 7 থেকে 3 বিয়োগ করলে 4 হচ্ছে, বা 11 থেকে 7 বিয়োগ করলে 4 হচ্ছে। আমি যদি 3 এর সাথে 4 যোগ করে দিই, আমি দ্বিতীয় পদ পাবো। আবার তৃতীয় পদ হলো a1 plus 2d, চতুর্থ পদ হলো a1 plus 3d। ঠিক আছে, প্লাস ডট 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 প্লাস n তম পদ হলো a1 প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে, হ্যাঁ, a1 প্লাস n minus 1 into d, n minus 1 into d n তম পদ। পরে আরো থাকতে পারে n তম পদের পরে n plus 1 তম পদ, n plus 2 তম পদ থাকতে পারে। এটা হলো n তম পদ। কিভাবে? দেখো, আমরা যদি একটু বিশ্লেষণ করি, আমরা এখানে দেখতে পাবো যে এটা a1 প্লাস, এটা হবে a1 plus d, রাইট। এটা হবে a1 plus 3 minus 1 into d, এটা হবে a1 plus 4 minus 1 into d, প্লাস ডট 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 প্লাস এটা হবে a1 plus n minus 1 into d, প্লাস ডট ডট ডট। বুঝতে পেরেছো? প্রথম এখানে আমি আরেকটা জিনিস করতে পারি, সরি,
আমি এখানে a1 প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি লিখতে পারি। a1 প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, a1 প্লাস ডি কে এটা লিখতে পারি, a1 প্লাস 2 ডি কে এটা লিখতে পারি, a1 প্লাস 3 ডি কে এটা লিখতে পারি। খেয়াল করেছ, দ্বিতীয় পদের ক্ষেত্রে ডি এর আগে আসছে 2 মাইনাস 1, তৃতীয় পদের ক্ষেত্রে ডি এর আগে আসছে 3 মাইনাস 1, চতুর্থ পদের ক্ষেত্রে ডি এর আগে আসছে 4 মাইনাস 1। তাহলে n তম পদের ক্ষেত্রে ডি এর আগে গুণ হবে n মাইনাস 1। সুতরাং কোন সমান্তর দ্বারার n তম পদ a1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, কোন সমান্তর দ্বারার n তম পদ a1 প্লাস n মাইনাস 1 ডি, এখানে a1 হলো প্রথম পদ। ঠিক আছে, তাহলে সমান্তর দ্বারার n তম পদ আমরা লিখতে পারি সমান্তর ধারার n তম পদ a1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে a1 হলো প্রথম পদ আর d হলো সাধারণ অন্তর। বন্ধুরা, আমরা এই ফর্মুলা ইউজ করে যে কোনো সমান্তর দ্বারার সাধারণ পদ বের করতে পারবো যদি আমার প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া থাকে। বুঝতে পেরেছ? ধরো এই সমান্তর ধারাটির আমি এখন চাইলে 50তম পদ এই ফর্মুলা ইউজ করে বের করে দিতে পারবো যদি আমার এখানে পদ সংখ্যা জানা থাকে। ঠিক আছে, না এটা 50তম পদ বের করা যাবে, পদ সংখ্যা জানার প্রয়োজন নেই, কারণ প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে। আমি এটা 50তম পদ বের করতে পারবো, এটার 50তম পদ বের করতে পারবো, অন্য ধারার যে কোনো পদ আমি সমান্তর ধারার ক্ষেত্রে বের করতে পারবো। ক্লিয়ার বন্ধুরা? যেহেতু আমি যদি এদিকে তাকাই, দেখো আমি যদি 3 এর সাথে 4 যোগ করে 7 হবে, আবার 3 এর সাথে 2 ইন্টু 4 মানে 4 এর দ্বিগুণ যোগ করলে 4 দুগুণ 8, 8 আর 3 11 হবে। এই যে a1 প্লাস 2d। ঠিক আছে, a1 হলো 3, d হলো 4, 4 দুগুণে 8, 8 আর 3 যোগ করলে কত হয়? 11 হয়। এবং এখানে 3 4 12, 12 আর 3 যোগ করলে 15 হয়। তাহলে আমার সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ a1, দ্বিতীয় পদ a1 প্লাস d, তৃতীয় পদ a1 প্লাস 2d, চতুর্থ পদ a1 প্লাস 3d, এভাবেই চলতে থাকবে। এখানে a1 হলো প্রথম পদ, d হলো সাধারণ অন্তর। সাধারণ অন্তর হলো পরপর দুটি পদের পার্থক্য, পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ সমান অন্তরটা তুমি পাবে, সাধারণ অন্তরটা পাবে। সাধারণ অন্তর সমান আমরা বলতে পারি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর বের করতে গেলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে পেয়ে যাবে, অথবা যে কোনো পরবর্তী পদ থেকে পূর্বের পদ বিয়োগ করলে তুমি কিন্তু সাধারণ অন্তর পেয়ে যাবে। বুঝতে পেরেছো? ওকে, আশা করি তোমরা সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ বা সাধারণ পদ তোমরা কিভাবে বের করতে হবে বা সূত্রটা কি, ফর্মুলাটা কি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে বন্ধুরা? ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলি বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।